আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্ম বিশ্বাসীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক অভিবাদন। আজকে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলবে রাত 9টায়। যদিও গতকালকে আমরা পেপার পত্রিকায় দেখেছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের সাথে দুটি জায়গায় 3টি টি-20 ম্যাচ খেলবে এবং সেটা নিশ্চিত হয়ে গেছে যে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ 3টি টি-20 খেলবে। আজকে রাত 9টায় দ্বিতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে, যেটা শারজায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, আপনারা জানেন, এই সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলার পরে পাকিস্তান সফরে যাওয়ার কথা 5টি টি-20 ম্যাচ খেলতে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানে যাওয়া ক্রিকেটাররা একটু অনিরাপদ বোধ করছে এবং তারা সবাই পাকিস্তানে যে 5টি টি-20 ম্যাচ খেলতে চাচ্ছে না। তারা চাচ্ছে এই সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি ম্যাচ বাড়িয়ে পাকিস্তানের সাথে দুটি ম্যাচ কমিয়ে খেলে আসতে। কারণ এই মুহূর্তে তারা পাকিস্তানে যে অনিরাপদ ভোগ করতেছে এবং তারা ইনসিকিউর বোধ করতেছে। এই জন্য বিসিবি গতকালকে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে একটা প্রস্তাব করেছিল যে একটি টি-20 ম্যাচ বাড়ানোর জন্য। কারণ সেক্ষেত্রে যদি পাকিস্তানে যে 3টি ম্যাচ খেলে তাহলে আরো 2-3 দিন বেশি সংযুক্ত আরব আমিরাতে থাকতে হবে। সেই ক্ষেত্রে বিসিবির এটা নিজস্ব খরচে থাকতে হতো। নিজস্ব খরচে থাকতে গেলে বিসিবির প্লেয়ারদের প্রতি খরচ বেড়ে যেত, থাকার খরচ বেড়ে যেত। এই জন্য বিসিবি একটু চালাকি করে সংযুক্ত আরব আমিরাতের সাথে কাছে একটা প্রস্তাব করছে একটা টি-20 ম্যাচ বেশি খেলার জন্য। কারণ যে দেশের সাথে কোনো ম্যাচ খেলতে যায় কোনো দল, তাহলে সেই ক্ষেত্রে সমস্ত খরচ, থাকা খাওয়ার খরচ, তারপর সেখানে হোটেলের খরচ, যাবতীয় খরচ সেই স্বাগতিক দেশ বহন করে। সেই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে যদি একটা ম্যাচ বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতই এই প্লেয়ারদের সমস্ত খরচ, হোটেল খরচ, খাওয়ার খরচ, যাতায়াত খরচ, সব খরচ সেই দেশই বহন করবে। এই চালাকি করে বিসিবি এই সুযোগটা নিতে চাইছে এবং তারা সেটা সফল হয়েছে। এখন সংযুক্ত আরব আমিরাতের সাথে 2 ম্যাচের জায়গায় 3টি টি-20 খেলা হবে, যেটা আজকে দ্বিতীয় টি-20 ম্যাচ হবে রাত 9টায় শারজাতে। আপনারা জানেন, প্রথম টি-20তে বাংলাদেশ অনেক কষ্টে জিতেছিলাম। পারভেজ হোসেন ইমন তামিম ইকবালের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-20তে সেঞ্চুরি করেছিল এবং তিনি একটা বলতে গেলে একটা রেকর্ডও করেছেন। তিনি অনেক রেকর্ড করে 9টা 6 মেরেছে, যেটা কোনো প্লেয়ারের টি-20 ম্যাচে বাংলাদেশের পক্ষে এতগুলো 6 মারেনি। এবং সেটা পারভেজ হোসেন ইমন তামিম ইকবালের পরে তার নামটা দেখে অনেক খুশি হয়েছে এবং বলছে নিজেকে খুব ভাগ্যবান মনে করছে তামিম ইকবালের পরেই তার নামটা দেখে। আশা করা যায় আজকেও বাংলাদেশ দ্বিতীয় টি-20তে অনেক ভালো করবে এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে তার দ্বিতীয় ওয়ানডে দ্বিতীয় টি-20 জিতে যাবে এবং তারা তাদের দক্ষতা, খেলার যোগ্যতা, যেটা গত ম্যাচে অনেক কষ্ট করে জিতা হয়েছিল, আজকে সেটা অনেক ভালো করবে এবং ভালোভাবে খেলবে। আর আজকে আপনারা কি মনে করেন, আজকে গত প্রথম ওয়ানডেতে প্রথম টি-20তে যে খেলা হয়েছিল সেটা তো কে জিতবে কে হারবে সেটা বলা যাচ্ছে না। একবার মনে হচ্ছিল বাংলাদেশ জিতবে, একবার মনে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত জিতে যাবে। আর আপনারা কি মনে করেন, আজকে রাত 9টায় যে খেলাটা হবে সেটা কি বাংলাদেশ আজকে জিততে পারবে? বাংলাদেশ অনেক একঘেয়েমি ভাবে খেলে, অনেক একাগ্রতার সাথে খেলে বাংলাদেশ জিততে পারবে নাকি সংযুক্ত আরব আমিরাত জিতবে? সেটা আপনারা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।